গাইবান্ধার ঐতিহ্যবাহী কালীবাড়ি চামড়ার হাটে জমে উঠেছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। ঈদের পর বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহের পর লবণ দিয়ে সংরক্ষণ, পরিবহন ব্যয়, শ্রমিক খরচ সব মিলিয়ে বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। কিন্তু হাটে ব্যয়ের তুলনায় অনেক কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাদের দাবি, সরকার নির্ধারিত মূল্য থাকলেও বাস্তবে সে দামে চামড়া বিক্রি হচ্ছে না। এখন কিনছি 800, 900, 1000, 500, 700 কিনছি, এখানে দাম খরচ হচ্ছে 600, 650। কিভাবে বেচা কিনা হবে? আমাদের তো বিপদের মধ্যে আছি সবাই। চামড়া 65 টাকা ফুট দিচ্ছে বাংলাদেশ সরকার, এখানে চামড়া নিয়ে আসি, চামড়া আজকে নিচ্ছে না। এখন চামড়াওয়ালার ঘরে কি দশা হবে? সরকার যা বলছে সেই রেটে চামড়া কিনছি, কেনার পর এখন আমরা চামড়া বিক্রি করতে পারতেছি না। লবণ দিয়ে খাটনি করে নিয়ে আসছি, চামড়া নিতেছি না, চামড়ার দাম কম। ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে অনেকেই চামড়ার ব্যবসা থেকে সরে যেতে বাধ্য হবেন। অন্যদিকে ক্রেতাদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতি ও ট্যানারি পর্যায়ের চাহিদা বিবেচনায় রেখে দাম নির্ধারণ করা হচ্ছে। তবে উন্নত মানের চামড়ার ক্ষেত্রে এখনও তুলনামূলক ভালো দাম পাওয়া যাচ্ছে না। দাম পাচ্ছে না এটা বিষয় না, দাম পাচ্ছে না যে আপনার ল্যাম্পি গরুর চামড়া ওটা তো নেয় না 50 টাকা দিয়েও। ভালো জিনিস, সেটা ভালো দাম আছে। আমরা এখনো কিনি 1200-1300 করে, ভালো মাল কিনি 1400 করেও কিনি। কিন্তু যেটা আপনার খারাপ চামড়া ওটা তো আর চলে না, এটা তো আর কেউ বুঝে না, মৌসুমি আলারা তো এটা বুঝে না। 30 বছরের বেশি সময় ধরে চলে আসা কালীবাড়ি চামড়ার হাট উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ হাট হলেও অবকাঠামোগত সংকট এবং দীর্ঘদিন ধরে চামড়ার বাজারে চলমান অস্থিরতার কারণে দিন দিন কমছে এর জৌলুস। দীর্ঘ প্রায় 30 বছর থেকে এই চামড়ার হাট বসে। তো এখান থেকে সরকার যে রাজস্ব পায়, আমরা যে কালীবাড়ি হাট যে ইজারা নিয়েছি, চামড়া বা গরুর হাট হলো মেইন। জায়গা না থাকার কারণে দিন দিন মানে এই পলাশবাড়ি যে ঐতিহ্যবাহী যে চামড়ার হাট, আস্তে আস্তে চামড়ার হাট বিলীন হওয়ার পথে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, যেন পলাশবাড়ির এই ঐতিহ্যবাহী চামড়া হাটকে ধরে রাখার জন্য তারা যেন চামড়া হাটের জায়গার একটা ব্যবস্থা করেন। তাহলে আগামীতে এই শিল্প, বিশেষ করে চামড়ার হাট, পলাশবাড়িতে আরও প্রসারিত হবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী, লেবার, শ্রমিক, তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চামড়া ব্যবসায়ীদের জন্য এবারের মৌসুম হয়ে উঠেছে অনেকটাই হতাশার। ব্যবসায়ীদের দাবি, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সঙ্গে এই শিল্প ও উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী চামড়ার এ হাটকে টিকিয়ে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী উদ্যোগ।